আচ্ছা আচ্ছা, আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ডব্লিউবি পুলিশে এই টাইপটা খুব দিয়ে থাকে, শুধু পুলিশ বলে না, স্টেট গভর্নমেন্টের তোমার মিসলেনিয়াস, তারপরে যে ডাব্লিউবিসিএস সহ যেসব পরীক্ষাগুলি হয়, সব পরীক্ষাতেই আসে, তোমরা এটা দেখে নাও ভালো করে। তাহলে বলেছে দেখো, ইফ দ্য কস্ট প্রাইস মানে কি, ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যকে তুমি শর্টে কি লিখবে, সিপি অফ 12 পেন্সিলস, তাহলে 12 পেন্সিলের কস্ট প্রাইসের ইজ ইকুয়াল, তার সমানে কি হচ্ছে, দ্য সেলিং প্রাইসকে শর্টে কি লেখা হয়, এসপি অফ 10 পেন্সিল। তাহলে যদি গুছিয়ে জিনিসটা বলা যায়, 12টা পেন্সিলের ক্রয় মূল্যের সমান 10টা পেন্সিলের বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে তুমি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লিখবে, তাহলে তুমি লিখবে সিপি গুণ 12 ইকুয়াল টু এসপি গুণ হচ্ছে 10। তাহলে এখানে রেশিও বের করো, সিপি বাই এসপি। তাহলে এসপি মানে যে 10 আর সিপি মানে 12। এই ক্রস করে দেখবে আগের পোর্শন আসছে কিনা, আগের লাইনটা যদি আসে তার মানে আমাদের বসানো ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করো, 2 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে সিপি ইস টু এসপি ইকুয়াল টু 5 ইস টু 6। তাহলে সিপি মানে 5, এসপি মানে 6। তাহলে তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে জিনিসটা, সিপি মানে ক্রয় মূল্য, 5 টাকায় জিনিসটা কিনে 6 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার 1 টাকা প্রফিট হয়েছে, দেখেই বুঝতে পারছি। তাহলে প্রফিট হবে নিশ্চয়ই, কাকে এমনিতেও অঙ্কে দিয়েছে গেইন পার্সেন্টেজ। তাহলে গেইন পার্সেন্টেজ মানে কিন্তু প্রফিট বের করতে বলেছে, আমরা অঙ্কেতেও দেখছি আমাদের প্রফিট এসেছে, তুমি অটোমেটিক বুঝে যাবে। তাহলে গেইন পার্সেন্টেজ যদি বের করতে হয় কি হয়, নিচে সবসময় অরিজিনাল ভ্যালু থাকে, এখানে কি থাকে, অরিজিনাল ভ্যালু। তাহলে এখানে অরিজিনাল ভ্যালু সবসময় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতিটা, তাহলে 5, তাহলে 6 মাইনাস 5 গুণ 100 আর একটা পার্সেন্টেজ সাইন। তাহলে তুমি এখানটায় আমি দেখাচ্ছি, তাহলে তুমি দেখো, তাহলে 1/5 গুণ হচ্ছে 100, তাহলে হচ্ছে 5 20 100 পার্সেন্টেজ, তাহলে 20% আমার হচ্ছে অ্যান্সার হবে, গেইন পার্সেন্ট। দেখো অপশন আছে কিনা, রাইট অ্যান্সার 1। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলি ডিল করবে।